নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনার বা আপনার পরিবারে যদি কারো জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তার কারণ বন্ধুরা, ইতিমধ্যে প্রত্যেকটি জব কার্ডে 1428 টাকার একটা টাকার কিস্তি পাঠানো হয়েছে। যাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ডে অর্থাৎ জব কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে তাদের ডাইরেক্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গিয়েছে। আর অনেকের এখনও টাকাটা পাঠানো হয়নি, কিন্তু আপনারা কিভাবে নিজের মোবাইল দিয়ে দেখবেন যে আপনারা টাকাটা পেয়েছেন কিনা সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলে দেব। আর যদি আপনিও চান যে এই টাকাটা আপনাদের ব্যাংকে ঢুকুক তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এরই সঙ্গে কিন্তু এই ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। সবার প্রথমে যে কোনো ব্রাউজারে আসবেন আর এখানে এসে আপনারা সার্চ করবেন এমনরেগা। এটা লেগে যখনই সার্চ করবেন আপনার সামনে গুগলের অনেক কয়টি লিঙ্ক চলে আসবে। এখানে দেখুন সবার প্রথমে যে লিঙ্কটা আপনারা দেখতে পারবেন, একদম প্রথমের লিঙ্ক মহাত্মা গান্ধী নামের, এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে। লিঙ্কটাতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ওয়েবসাইট খুলে যাবে। এখানে দেখতে পারবেন ক্রস লেখা আছে, এই ক্রসে ক্লিক করে প্রথমের অ্যাডটাকে সরিয়ে দেবেন। এখানে বন্ধুরা এই ওয়েবসাইটে আসার পরে এবার দেখুন সবার প্রথমে আপনারা এই যে ওয়েবসাইটে আছে একদম নিচে দেখুন, এদিকে বাঁ দিকে কর্নারে দেখতে পারবেন, আমি জুম করে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন। দেখুন বাঁ দিকে এখানে লেখা আছে সিটিজেন, এই সিটিজেনে আপনার ক্লিক করতে হবে। তারপর পেজটা একবার রিলোড নেবে। মনে রাখবেন ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন, একটাও স্টেপ যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনারা আপনার নাম লিস্ট খুঁজে পাবেন না, ঠিক আছে? দেখবেন ওখানে ক্লিক করার পরে কিন্তু এই ধরনের একটা ওয়েবসাইট খুলে যাবে। এখানে আপনারা এত সব দেখে কোথাও ক্লিক করতে হবে না, একদম নিচে চলে আসবেন। নিচে দেখুন, আমি একদম নিচে দেখুন কর্নারে এই যে লিস্টগুলো আসছে মানে লিঙ্কগুলা, এই লিঙ্কে দেখুন এখানে দেখুন বলা আছে জব কার্ড। এই জব কার্ডের লিঙ্কে আপনার ক্লিক করতে হবে। যখনই এই লিঙ্কটায় ক্লিক করবেন আপনার এইরকম একটা পপ আপ মেসেজ আসবে। আরেকবার ক্লিক করে দেখাচ্ছি। দেখুন যখনই ক্লিক করবেন একটা পপ আপ মেসেজ আসছে, এখানে শোতে যখন ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ওয়েব পেজ খুলে যাবে, অথবা কারো ডাইরেক্ট ওটা খুলে যেতে পারে। এখানে আসার পরে এবার দেখুন নিচে একটা অপশান পাবেন ওয়েস্ট বেঙ্গল, মানে আপনারা যেই রাজ্য থেকে আসছেন সেই রাজ্যের নামে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি যেমন পশ্চিমবঙ্গ সিলেক্ট করলাম, ওয়েস্ট বেঙ্গল। এরপর দেখুন এখানে একটা ছোট্ট ফর্ম এসেছে। এবার সেই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে। প্রথমে আছে ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে ক্লিক করে একদম নিচে যাবেন তো দেখতে পারবেন লেখা থাকবে 2020 আর 2021, এটা সিলেক্ট করবেন। এরপরে থাকবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা, এখানে ক্লিক করুন। আপনারা যেই জেলা থেকে বলছেন আপনার জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট করার পরে সেই জেলা অনুযায়ী আপনি কোন ব্লকে বাস করেন আপনার ব্লকটা এবার এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পরে এবার আপনার কাছে অপশান আসবে যে পঞ্চায়েত সিলেক্ট করার, এখানে ক্লিক করবেন আর আপনি যেই পঞ্চায়েত এরিয়া থেকে বলছেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখবেন অপশান পাবেন এখানে প্রসিডের, এই প্রসিডের বাটনে আপনার ক্লিক করতে হবে। এরপরে দেখুন প্রসিডের বাটনে ক্লিক করার সাথে এই পঞ্চায়েত এরিয়ায় যতগুলো জব কার্ড আছে সব কটা জব কার্ডের নাম্বার আপনার এখানে দেখতে পারবেন। আপনার যে জব কার্ড আছে সেখানে যে নাম্বার আছে ওই নাম্বার অনুযায়ী আপনার জব কার্ডটা প্রথমে এখানে খুঁজতে হবে। খোঁজার পরে আপনার এখানে ক্লিক করতে হবে যে কোনো একটা নাম্বারে, মানে আপনার যেটা জব কার্ড থাকবে। তো আমি আমারটাতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ওয়েব পেজ খুলে যাবে, মানে আপনার যে জব কার্ড আছে টোটালটাই আপনার মোবাইলে খুলে যাবে। এবার এই যে জব কার্ড খুলে যাওয়ার পরে আপনার একদম নিচে আসতে হবে। নিচে দেখবেন এখানে একদম নিচে চলে আসি। নিচে দেখুন এখানে দেখতে পারবেন নাম আছে, নামের পাশাপাশি একবার একদম এইদিকে সাইডে আসবে, দেখবেন এখানে একটা MSMR নাম্বার পাবেন। আমি দেখে নিচ্ছি। দেখুন এখানে পরিষ্কার করে বলা আছে এটার নাম হচ্ছে MSR নাম্বার। এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু আপনার লিখে নিতে হবে কোথাও, 1335, মানে 13358। এই নাম্বার আপনার যেটা নাম্বার সেই নাম্বারটা কোনো একটা খাতায় লিখে নেবেন, এই নাম্বারটার পরে দরকার পড়বে। এবার আবার সবার প্রথমে আপনার এই নাম্বারটাতে ক্লিক করতে হবে। এই নাম্বারটাতে ক্লিক করলেন, এবার আপনার সামনে এই ধরনের একটা ওয়েব পেজ খুলে যাবে। এখানে দেখুন এখানে আসার পরে একটু জুম করে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে একদম নিচে যাবেন, সবার প্রথমে নিচে এই যে নাম্বারগুলো আছে এখানে এসে সবার প্রথমে আপনার যে MSR নাম্বারটা আছে সেই নাম্বারে ক্লিক করতে হবে। এখানে কিন্তু অনেক নাম্বার আছে। এখানে দেখুন আমার যেটা নাম্বার হচ্ছে 13358, এই MSR নাম্বারে আমি ক্লিক করলাম। ওই নাম্বারটাতে ক্লিক করার পরে এবার দেখুন এখানে কিন্তু আরেকটা ওয়েব পেজ খুলে গেছে। এই পেজে এবার দেখতে পারবেন অনেকগুলা কিন্তু ট্রানজ্যাকশন ডিটেলস আছে। এই পেজে আসার পরে কিন্তু দেখবেন এখানে একটা ছোট্ট একটা নাম লিস্ট আপনারা বাঁদিকে দেখতে পারবেন। এই নাম লিস্ট থেকে সবার প্রথমে নিজের নামটা আপনারা খুঁজে নেবেন। নিজের নামটা খোঁজার পরে দেখুন এটা আমি ধরো আমার নামটা আমি পেয়ে গেলাম। এবার কিন্তু আমি এটাকে সাইডে একটু স্ক্রল করব। সাইডে স্ক্রল করবার দেখতে পারবেন এখানে কিন্তু 1428 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা পাঠিয়ে দেওয়া হয়েছে কোন ব্যাংকে? উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। কোন আপনার অ্যাকাউন্ট নাম্বার কত তারিখে পাঠানো হয়েছে সবটাই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন।